হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পাটিসাপটা। পাটিসাপটা কিন্তু এক ধরনের না, দু ধরনের পাটিসাপটা। একটা হচ্ছে নারকেল দিয়ে আর একটা হচ্ছে লাড্ডু দিয়ে। আমার তো বেশ ভালো লাগে লাড্ডু দিয়ে পাটিসাপটা খেতে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। দেখো, আজকে আমি তৈরি করছি লাড্ডু দিয়ে। দেখো পাটিসাপটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর একটা হচ্ছে নারকেল দিয়ে। সবার বাড়িতে বাড়িতে তো পাটিসাপটা হয়ে গেছে। শীতকালে পাটিসাপটা, দুধ পুলি, পায়েস, আরও নানা ধরনের পিঠে সব বাড়িতেই কিন্তু হয়। তা আমার একটু না লেট হয়ে গেল। আশা করি তোমাদের সবার হয়ে গেছে। আর কে কে কী ধরনের পিঠে খেয়েছো একটু কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিও। পিঠে করার জন্য দেখো, এখানে ফার্স্টে আমি নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি। এতটাই পরিমাণ নারকেল নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আখই গুড়। আখই গুড় দিয়ে নারকেলটা আমি ট্রাই করব। এটা খেতে কিন্তু বেশ বেশ ভালো লাগে। আর এখানে দেখো পরিমাণ মতো নিয়ে নিয়েছি আখই গুড়। একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে কিন্তু পিঠে খেতে মজাই আসে না। একটা ফ্রেশ কড়াইতে দিয়ে দিলাম নারকেল আর আখই গুড় একেবারে দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করতে হবে। আর এটা না ভালো মতো মিশিয়ে দিতে হবে। আখই গুড় আর নারকেলটা ভালো মতো মিশিয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে যতক্ষণ না আখই গুড়টা একটু গলে যাচ্ছে আর নারকেলের সাথে আখই গুড়টা মিশে যাচ্ছে, ততক্ষণ কিন্তু ভালো মতো নাড়াচাড়া দিয়ে এটা রান্না করে নিতে হবে। আখই গুড়ের সাথে কিন্তু নারকেলটা বেশ ভালো মতো মিশে গেছে। একটুকু কিন্তু জল নেই, দেখেছো? জলটা বেশ ভালো মতো টেনে নিয়েছে। এইবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু আখই গুড়ের সাথে নারকেলটা আমি ভালো মতো রান্না করে নিলাম। এটাই হচ্ছে আমার পুর হবে পাটিসাপটা করার জন্য। অন্যদিকে আমি বসিয়ে দিয়েছি একটি পাত্রে গরম জল। এই গরম জলটা কিন্তু আমার পাটিসাপটা করার জন্য কিন্তু কাজে লাগবে। এবার একটি পরিমাণ মতো একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রটা মেপে কিন্তু আমি চালের গুঁড়ো, তারপর হচ্ছে ময়দা সব কিছুই দেবো। তো এখন নিয়ে নিয়েছি, দেখো পরিমাণ মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম। একটা হাঁড়িতে ঢেলে রাখলাম, ওটার মধ্যেই না প্রত্যেকটা উপকরণ গোলানো হবে। আর এটার মধ্যে করেই কিন্তু আমি সব মেপে মেপে নিচ্ছি, যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয় পাটিসাপটা করার জন্য। এখন নিয়ে নিচ্ছি ময়দা। ঠিক এই পরিমাণটাই কিন্তু ময়দা নিয়ে নিলাম। আর এখন ময়দাটা কিন্তু আমার ওই হাঁড়ির মধ্যেই ঢেলে দেওয়া হবে, যেহেতু প্রত্যেকটা উপকরণ একসাথে মিশিয়ে নেওয়া হবে। আর ময়দা, চালের গুঁড়ো, তারপর দুধ, চিনি সব কিছু না পরিমাণ মতন থাকলে পাটিসাপটা খেতে কিন্তু অসাধারণ। এখন দিয়ে দিলাম এখানে 2 চামচ হচ্ছে লবণ, আর সাথে হচ্ছে ঠিক এতটা পরিমাণ চিনি। একটু মিষ্টি ভাব না থাকলে কিন্তু পিঠে খেতে মজাই আসে না, সেটা তোমাদের আগেও বলেছি আর তোমরা সবাই জানো। আর যেই গরম জলটা আমি করছিলাম, উষ্ণ গরম জল, সেটা দেখো ঠিক ওই পাত্রটা, যেই পাত্রটা মেপে মেপে আমি সব উপকরণগুলো নিচ্ছিলাম, ওর মধ্যে ঠিক জল নিয়ে নিলাম পরিমাণ মতন। আর এখন নিয়ে নিয়েছি পরিমাণ মতন আমুল দুধ, অনেকটাই নিয়ে নিয়েছি। কারণ তোমরা দেখলে কতটা চালের গুঁড়ো, কতটা ময়দা নিলাম, ঠিক সেই পরিমাণ মতোই তো আমুল দুধ লাগবে, আর নয়তো স্বাদ হবে না খেতে। তো আমুল দুধটা গরম জলের মধ্যে দিলাম এই কারণে, উষ্ণ গরম জলে, যাতে কোনো দানা দানা ভাবটা না থাকে, মুখে যাতে কোনো দানা ভাবটা না যায়। তো ভালো মতো গুলিয়ে নিয়ে এইবার ওই উপকরণ, যেই উপকরণগুলো রেখেছি একটা জায়গায়, ঠিক ওর মধ্যে দিয়ে দিলাম। এইবার হাতের সাহায্যে এই এতগুলো যে উপকরণ, চিনি, লবণ, তারপর হচ্ছে ময়দা, চালের গুঁড়ো, আমুল দুধ সব কিছু একেবারে মিশিয়ে নেব। আর হাত দিয়ে যদি মিক্সড করা হয়, সেই জিনিসের কিন্তু খাবার স্বাদটাই আলাদা হয়। যতই আমরা যন্ত্রপাতি দিয়ে ঘুটাই না কেন, যতই জিনিস, কিন্তু হাতের সাহায্যে কোনো জিনিস যদি সেটা মিক্সড করা হয়, সেটা কিন্তু খেতে আরও বেশ ভালো লাগে। তাহলে দেখো, হাতের সাহায্যে আমার উপকরণগুলো
প্রায় মিশে এসছে। আর দেখো মানে বেশ ঘন হয়ে এসছে। তো এতটা ঘনত্ব তো আমি করে তোমার পাটিসাপটা করতে পারবো না। তাই এখন যে উষ্ণ গরম জলটা আমি করে রেখেছিলাম, সেই ঠিক উষ্ণ গরম জলটা এখন এর মধ্যে ঢেলে দেব, যাতে ব্যাটারটা একটু পাতলা হয়। এতটা মোটা ঘনত্ব ব্যাটারে দিয়ে তো আর পাটিসাপটা খেতে ভালো লাগবে না, বেশ একটা শক্ত শক্ত ভাব চলে আসবে। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এখন দেখো ব্যাটারটা বেশ একটা জায়গায় চলে এসছে। ঠিক এইভাবেই কিন্তু তোমরা করে নেবে। আর যারা যারা জানো করতে, তারা তো ঠিক সেইভাবেই করো। আমার বাড়িতে রান্নাটা করেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এদিকে আমার পাটিসাপটা বানানোর জন্য ওটা পুরো উপকরণটা রেডি হয়ে গেল। একটা ফ্রাই প্যান কড়াইতে দিয়ে দিলাম, ব্রাশ দিয়ে একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখন সেই ব্যাটারটা। দেখো আমি একটা এরকম ডাব্বু হাতার সাহায্যে ঠিক এই পরিমাণটাই আমি দিয়ে দিলাম, আর একটু চারিদিকে ঘুরিয়ে দিলাম, যাতে কোনো অসুবিধা না হয় যে এরপর কতটা দেব। ঠিক ওরকম একটা ডাব্বু হাতা নিয়ে নিয়েছি, সেটা সুবিধা হয়। ডাব্বু হাতা থাকলে একই পরিমাণ বারবার আমরা ট্রাই করতে পারি। তো এটা দেওয়ার পর আমি একটি ঢাকনা চাপা দিয়ে দিলাম, যাতে এই একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি, যাতে এই ব্যাটারটা যাতে একটুখানি ভালো সেদ্ধ হয়, মানে কোনো শক্ত ভাব বা কোনো কোনো দানা দানা ভাব কোনো কিছু না লাগে। আর সব এতটা সুন্দর দেখো বুটি বুটি হয়ে উঠেছে, আর একটু ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এতেই বোঝা যাচ্ছে যে এটা পুরো একদম রেডি পাটিসাপটার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলের সেই পুরটা, যেটা আমি তৈরি করে রেখেছিলাম, তোমাদেরকে ফার্স্টেই দেখিয়েছি। এবার এটা দিয়ে কিন্তু আমি দেখো হাত দিয়ে সহজেই তুলে নিতে পারছি। দেখেছো কত সুন্দর হাত দিয়ে তোলা যাচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু করতে পারো তোমরা। অনেকে খুন্তির সাহায্যে তোলে, আমি একদম পুরো হাত দিয়ে তুলে নিচ্ছি। আর এটা কিন্তু ট্রাই করছি আমার কাকিমা, বেস্ট মানে একদম এক্সপার্ট বলতে পারো। আবার একটু ব্রাশ লাগিয়ে নিচ্ছি, ঠিক একই রকমভাবে ওই ডাব্বু হাতার সাহায্যে কিন্তু আমি আবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। বুঝেছো? এইভাবে যদি তোমরা করো, মানে অনেকের পাটিসাপটা ওঠে না, আবার অনেকের পুড়ে যায়, এই জিনিসটা কিন্তু হবে না। আবার ঠিক ওইভাবে দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। 15 থেকে 20 সেকেন্ড বা কেউ 25 সেকেন্ড যতটা রাখবে বেশ ভালো হবে। এরকম বুটি বুটি আকার বা একটু ছিদ্র ছিদ্র হয়ে গেলে বোঝা যায় যে পাটিসাপটাটা পুরো হয়ে এসছে। আমি এরকম ঢাকনা চাপা দিয়ে করি, বেশ কিন্তু খেতে টেস্টি হয়। তা হয়ে গেল, দেখো ঢাকনাটা তুলে দিলাম কয়েক সেকেন্ডের মধ্যে। আবারও ঠিক একই রকমভাবে নারকেলের পুরটা নিয়ে নিলাম। নারকেলের পুরটা আবারও হাতের মধ্যে ভালো মতো এরকম মুঠো মুঠো করে দিয়ে পাটিসাপটার আর এক প্রান্তে দিয়ে দিলাম, দিয়ে একেবারে হাত দিয়ে তুলে নিলাম পাটিসাপটা। ব্যাস আমার নারকেলে দুটো পাটিসাপটা কিন্তু রেডি। এইভাবেই কিন্তু পাটিসাপটাগুলো আমি তৈরি করে নেব নারকেলের পুর দিয়ে। এবার তোমাদেরকে আমি দেখাবো কিভাবে লাড্ডু করলাম। লাড্ডুটা তো একই রকম, কোনো আশ্চর্যজনক ব্যাপারই না। যেখানে আমরা নারকেলের পুরটা দিয়েছি, ঠিক সেখানে দোকান থেকে লাড্ডু কিনে এনে লাড্ডুটাকে ঠিক ওইখানে বসিয়ে দিতে হবে। আর কোনো ব্যাপারই না, ঠিক একই রকমভাবে ডাব্বু হাতায় ব্যাটারটা দিয়ে দিলাম কড়াইতে, আগে তেল দিয়ে, তারপর ঢাকনা চাপা দিয়ে দিলাম। ওই 20 থেকে 15 মিনিট মানে 15 সেকেন্ডের মতো রাখলাম, তারপর একটু লাড্ডু তুলে দিয়ে দিলাম। এই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর কে কটা পিঠে খেলে সেটাও কিন্তু জানাবে। তাহলে আজকের মতো টাটা, ব্লগটা এই পর্যন্তই রাখছি। আর দেখা হবে আবারও অন্য একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।